হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো মুহি কচুর ঘাটি। প্রথমে মুখি কচুগুলাকে সিদ্ধ করে একদম ভর্তা করে নিব আমরা। তারপরে একটা কড়াই গরমে দিয়ে এখানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতন পেঁয়াজ দিয়ে হালকা লালচে করে আমরা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে পেঁয়াজটার সাথে 2-1 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর সামান্য একটু পানি দিয়ে এখন এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিতে পারো, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন আমরা কষে নেব। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাটা যেন খুব ভালোভাবে কষে তেলটা বের হয়ে আসে। তাহলে ফিরে আসছি 2-3 মিনিট পরে। 2-3 মিনিট পরে দেখো মশলাটার উপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন আমরা এখানে দিয়ে দিব কিছু ইলিশ মাছের মাথার অংশ। এগুলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে এখন ভালো করে একটু কষে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটা 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দেব সেই কচুর মুহি ভর্তাটা, যেটা আমি সিদ্ধ করে একটু পানি দিয়ে ভর্তা করে রেখে দিয়েছিলাম। এখন এই দুটাকে খুব ভালো করে আমাদের কষায় নিতে হবে। আমি এখানে হালকা একটু নাড়াচাড়া দিয়ে প্রথমে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তারপরে ভালো করে কষে নেব। ফিরে এলাম আবার 2-3 মিনিট পরে। এখন এটাকে খুব ভালো করে কষে নিতে হবে আমাদের। তারপরে এখানে যে যে টাইপের ঝোল রাখতে চাও সেই অনুসারে পানি অ্যাড করে দিতে হবে, মানে ইয়াটা যতটা পাতলা করতে চাও ডালটা। এটা এক পাশ দিয়ে হতে থাক। এখন এটা ফোড়নের জন্য আমরা অন্য চুলায় একটা কড়াই গরমে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি 2 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। দিয়ে ভালো করে এটাকে হালকা লালচে করে আমরা ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এদিকে ডালটাও ভালো মতন বলক উঠে গেছে। এখন এই ফোড়নের মশলাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এখন নামানোর আগ দিয়ে সব কিছু চেক করে নিব যে ঝাল টাল সব ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ আবারও জিরার গুঁড়া, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মৃদু আঁচে রেখে দিব। ইচ্ছে করলে এই পর্যায়ে তোমরা ধনিয়ার পাতাও দিতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মুহি কচুর ডাল। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আজকের রেসিপি এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।